কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? কাউকে লাগে আল্লাহ? আল্লাহর কাউকে লাগে? আমার আপনার? আসতে বলে আমার আপনার? ঋষি সুনাকের, বরিস জনসনের, জো বাইডেনের, ভ্লাদিমির পুতিনের? সবার লাগে। লাগে না কার? কার লাগে না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীর কোন মানুষ একা পারে না, পৃথিবীর কেউ একা কোনো কিছু সম্পন্ন করতে পারে না, কিন্তু আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোনো কিছু করতে নিয়ে আমার আল্লাহর কোনো সময় লাগে না, শুধু বলতে দেরি, বাস্তবায়ন হতে দেরি নাই। তিনি কে? আমি আয়াতটা বলছিলাম, ছোট্ট বাচ্চাটা পরের আয়াতটা বলে দিচ্ছে, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ছোট্ট বাচ্চা কে যেন বলল আলহামদুলিল্লাহ বলে। এটাই হলো কোরআনের সৌন্দর্য, এটাই হলো কোরআনের সৌন্দর্য। কোরআন এত বড় কিতাব, অথচ 3 বছর 4 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। হাফেজরা কই? নেমে গেছে? আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে বড় যোগ্যতা হলো হাফেজ হওয়া। এর চাইতে বড় সার্টিফিকেট পৃথিবীতে নাই। হাফেজ হন অথবা হাফেজের বাবা হন, হাফেজ হওয়ার জন্য কোনো বয়স লাগে না। সারা জীবন পড়ে পড়ে হাফেজ হওয়া যায়। শুধু ছোটতেই হাফেজ হতে হবে এটা আমাদের দেশে শুধু প্রচলিত আছে। সারা জীবন একটু একটু করে পড়েও তো হাফেজ হওয়া সম্ভব না? অসম্ভব? সম্ভব। প্ল্যান করলেন যে এই 1 বছরে বাকারা মুখস্থ করব, আর 1 বছরে আল ইমরান মুখস্থ করব। অসম্ভব না সম্ভব? সম্ভব। শুধু মাথায় রাখতে হবে, একটা করে আয়াত মুখস্থ হবে, জান্নাতের একটা করে তালা পাবো। বাস, এর চাইতে বড় অফার আর কি আছে? অথচ সে হাফেজরা, গোটা পৃথিবীর হাফেজকে আমার দেশের হাফেজরা হারায় দিয়ে আসে। আরবের হাফেজ আমার দেশের হাফেজের সঙ্গে পারে না। গত পরশুদিন আমার রাজশাহী মাহফিল ছিল দিনের বেলা। নাজমুস সাকিব, তারপরে সালেহ আহমেদ তাকরিম, মামুন, এরা সব এক মঞ্চে ছিল। আমার আগে তেলাওয়াত করলো তারা, এরপর আমার আলোচনা ছিল। এরা যে কত বড় সম্পদ! অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য, সংস্কৃতিকে ডেভেলপ করার জন্য, ক্রিকেট, ফুটবল, এগুলোকে প্রমোট করার জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। আফসোস, হাফেজরা এত অবহেলিত, এরপরও শত শত দেশের ভিতর থেকে এই বাচ্চাগুলো ফার্স্ট হয়ে, সেকেন্ড হয়ে বিশাল বড় পুরস্কার আমার দেশকে দিচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। গভর্নমেন্টকে ধন্যবাদ, রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে সালেহ আহমদ তাকরিমকে, এটা ভালো উদ্যোগ। কিন্তু রাষ্ট্রীয় সম্বর্ধনা কেন দেওয়া হলো? নাস্তিক পাড়ার কিছু নাস্তিকদের গায়ে চুলকানি শুরু হয়েছে। ওরা বলে এটি কোনো যোগ্যতা হলো? কোরআন মুখস্থ করা কি এমন যোগ্যতা? তোর 14 গোষ্ঠী নিয়ে আয়। এগুলো বেয়াকুফ। আমার দেশে কিছু উল্লুক ভাল্লুক আছে, আলেমদের নাম শুনলে এদের গায়ে জ্বলে, আছে না? টুপি দাড়ি দেখলে এদের গায়ে জ্বালা পড়া করে। তোমাদের এতই যদি বিরক্ত লাগে, জানাজার জন্য আলেমদেরকে নির্ধারণ করো না। ওদের জানাজা আলেমদের না দিয়া, জানাজা না দিয়া কুকুর সিগারের মতো বিদায় করা দরকার। কিছু দুষ্ট আছে না নাই? ওরা
অনেক কিছুই বলতো, কিন্তু ভয়ে বলে না। ওদের মনে অনেক কিছুই বলতে চায়। ইসলাম তো আসলে ওদের সহ্য হয় না। মূল হচ্ছে ওদের সমস্যা হলো ইসলাম। ওদের সমস্যা কি? ইসলাম। আর আমাদের জীবনের চেয়ে প্রিয় হলো ইসলাম, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কেউ দুনিয়াতে থাকবো না। এই দুনিয়ার জীবনে বাঁচতে গিয়ে কত ভালোবাসা, কত মোহাব্বত, কত কিছু আমাদের মাঝে পয়দা হয়ে যায়। সন্তানকে বাবা ভালোবাসে, সন্তানকে বাবা ভালোবাসেন। সম্পর্ক তৈরি হওয়ার মধ্য দিয়া স্ত্রী স্বামীকে ভালোবাসেন, স্বামী স্ত্রীকে ভালোবাসেন। এরকম করে বিভিন্ন বাঁধন, বিভিন্ন সম্পর্ক দুনিয়াতে সৃষ্টি হয়ে যায়। কিন্তু মৃত্যু এমন একটা বাস্তবতা, সব মোহাব্বত ভালোবাসা মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু একটা ভালোবাসা, একটা মোহাব্বত কোনোদিন মিশে যাবে না, কোনোদিন হেরে যাবে না, ফরে যাবে না। সেটা হলো কার ভালোবাসা? আসতে বলবেন না, কার ভালোবাসা? ধরুন এই মুহূর্তে এই যে আমরা মঞ্চে বসে আছি, যে কোনো একজনের ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। ধরুন ওই যে আমার মালয়েশিয়ার ভাই, বহু আগে পরিচয় তো ওনার সাথে, উনি বসে আছেন, মামুন ভাই বসে আছেন। হঠাৎ করে একজন স্ট্রোক করলেন, অথবা মারা গেলেন, অথবা আমি মারা গেলাম। আপনি আমার জন্য কি করতে পারবেন? বড় জোর তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন অ্যাম্বুলেন্স পাঠিয়ে দাও। অ্যাম্বুলেন্সটা চলে আসবে, লাশটা অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে নেওয়া হবে। ড্রাইভারকে শুধু আস্তে করে বলে দেওয়া হবে, ড্রাইভার আত্মীয়র কাছে লাশটা নিয়ে চলে যাও। লাশটা আত্মীয়ের কাছে নিয়ে চলে যাবে, বাড়িতে পৌঁছায় দেবে। কিন্তু আমি এমন অসহায় যে বেডরুম ছাড়া আমার ঘুম হতো না, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়িতে পৌঁছাবে ঠিক, কিন্তু বেডরুমের মধ্যে ওঠার সুযোগ, ওঠার সুযোগ। এটা কি সত্য না মহাসত্য? কত স্বপ্ন করলাম আমরা, বারান্দাতেও স্থান হবে না, বাড়ির উঠানের একটা কোনায় একটু পর্দার পরিবেশ তৈরি করে নিথর দেহটা আস্তে করে চকিতে ফেলে দেবে। গরম পানি গোসল শুরু হয়ে যাবে। গোসলটা হয়ে যাওয়ার পর সবচেয়ে কম দামি সাদা কাফনের কাপড় তিতাস বাজার থেকে কিনে আনবে একজন, দা নিয়ে চলে যাবে বাঁশ কাটার জন্য। আরেকজন যাবে কোদাল নিয়ে কবর খনন করার জন্য। মসজিদে এলান হয়ে যাবে, জানাজা হয়ে যাবে। যে সন্তানটা বাপকে এত ভালোবাসতো, সেই সন্তানটা বলবে তাড়াতাড়ি কবর দাও, তাড়াতাড়ি দাফন করে দাও। লাশটা নিয়ে কবরে রেখে আসবে। ওই যে বিদায়ী হয়ে যাব আমরা, দিন শেষে বন্ধু কেউ না, বন্ধু হলেন আমার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? কে? আরো জোরে কে? আমি যে সূরা থেকে যে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে বন্ধু নির্বাচন করতে ভুল করো না। তোমার জীবনের বন্ধু হবে মোট তিনজন। কয়জন বন্ধু বলেন? তিনজন বন্ধুকে তোমরা বন্ধু বানাবে। তিনজনকে যদি বন্ধু বানাতে পারো, এই বন্ধুত্বের সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াবে। অস্থায়ী বন্ধুত্ব করে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। তোমার জীবনে বন্ধু হবে তিনজন। এক নম্বর হলো, এক নম্বর বন্ধু কেউ না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। তিনি কোথায় আছেন বলেন? অনেকে চিন্তায় আছে মনে হয় যে কি বলি। তিনি কি খুব কাছে আছেন না খুব দূরে আছেন? কোথায় আছেন? জি,
এটা ঠিক আছে, আল্লাহ তাআলা খুব কাছ থেকে আমাকে দেখেন, কিন্তু ওনার নির্দিষ্ট একটি আসন আছে না নাই? আছে। সেই নির্দিষ্ট আসনটা কোথায়? সূরা আমরা আয়াতুল কুরসি যারা পড়ি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার আল্লাহ কোথায় আছেন? আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আমার আল্লাহ আছেন আরশ আজিমের সমাসীন। আরশ আজিমটা প্রথম আসমানে নয়, দ্বিতীয় আসমানে নয়, তৃতীয় আসমানে নয়, চতুর্থ আসমানে নয়, পঞ্চম আসমানে নয়, ষষ্ঠ আসমানে নয়। আল্লাহ তাআলার আরশ আজিম হলো সপ্তম আসমানের উপরে। আল্লাহু আকবার। কত দূর তাহলে বলেন? 3 মাইল, 4 মাইল, 5 মাইল? কোন মাপ আমরা দিতে পারবো? আমাদের মাপে আসবে? আসবে না। আমরা যেখানে বসে আছি একটু কান লাগাবেন সবাই। অনেক রাত তো। আমার গতকালকে আমার মাহফিল শেষ হয়েছে 10টায়। বাদ জোহর ছিলেন আমাদের মোল্লা নাজিম ভাই, বাদ আসর ছিলেন এম হাসিবুর রহমান, বাদ মাগরিব ছিলেন আবুল কালাম আজাদ বাশার ভাই, বাদ এশা আমি ছিলাম। 10টায় মাহফিল শেষ। আসলে সবকিছুর একটা টাইম সিলেকশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? এখন যত রাত হবে ফজর কাজার সম্ভাবনা তত কম না বেশি? বেশি। এই জন্য আমরা সবকিছু আমরা সময় মতো করবো। তবে আমি খুবই খুশি যে এত রাতে এই এলাকার মানুষ বসে থাকে। মামুন ভাই, আমি খুব খুশি হয়েছে। এই দিক থেকে আমি খুবই খুশি যে আপনারা বসে আছেন এখনো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলা তার আরশ আজিম কি আমাদের হিসাবের মধ্যে পড়ে? কত উপরে তিনি। দিনের বেলা আমরা যখন বসে থাকি, জাস্ট মাথার উপরে যদি আমরা দেখতে চাই, কিছু দেখতে যদি চাই, তাহলে আমাদের চোখে সূর্য পড়ে। কি পড়ে? সূর্য। সূর্য বড় না পৃথিবী বড়? বলেন। কিন্তু দেখতে কোনটা বড় দেখা যায়? পৃথিবী বড় দেখা যায়, সূর্য ছোট দেখা যায়। কেন? সূর্যটা দূরে থাকার কারণে। সূর্য কি আসলে ছোট? 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল এই পৃথিবীর এরিয়া। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া। 13 লক্ষ পৃথিবী এক করলে একটা সূর্যের সমান হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 13 লক্ষ পৃথিবী। চিন্তা করুন, একটা সূর্য পৃথিবীকে চালাতে গিয়ে কি পরিমাণ এরিয়া লাগতেছে এটাকে আলোকিত করার জন্য। এবং এই জ্বালানি সব ম্যানেজমেন্টের দায়িত্ব কার? আমার আপনকে? আসতে বলুন, আপনকে? সূর্যের কি কোনো ট্যাক্স ভ্যাট দিতে হয়? এটা ফ্রি সার্ভিস। খাওয়ানকে? আসতে বলবেন না, খাওয়ানকে? নাকের সামনে সর্বক্ষণ খাবার আসে না নাই? অক্সিজেন। এটার সার্ভিস কত? বলেন, কোনো টাকা পয়সা লাগে? অনেকে বলে যে আল্লাহ কেমনে খাওয়ায়, কিন্তু আল্লাহ তাআলা এসেনশিয়াল জিনিসগুলোকে ফ্রি করে দিয়েছেন। সূর্য ফ্রি, অক্সিজেন ফ্রি, যেটা কম্পালসারি এসেনশিয়াল, যেটা জরুরি, যেটা আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূর্যটা এত দূরে, 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য। ওই সূর্যের চেয়ে আবার রাতের বেলা যে আমরা তারকাগুলো মিটিমিটি করে জোনাকির মতো জ্বলতে দেখি, ওই চাঁদের চেয়ে এত বড়। চাঁদ তো আমরা একটু বড় দেখতে পাই, কিন্তু চাঁদের চেয়ে কত দূরে সেই তারকাগুলো। সৌরবিদরা বলতেছেন ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যেই তারকাটা এই সূর্যের চাইতে, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তার চাইতে ব্যাটেল জুইস তারকাটা 33 কোটি গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেল নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। 33 কোটি গুণ বড় হলো সেই তারকা। যদি কেউ
তারকার দেশে যদি কেউ যেতে চায়, মহাশূন্যে রয়েছে অসংখ্য তারকা, একটা দুইটা নয়। বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারের মতো অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলায় রেখেছেন। এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি তারকা আছে, কোটি কোটি গ্যালাক্সি আছে। এক একটা গ্যালাক্সির মধ্যে 50 বিলিয়ন করে তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, যদি কেউ শখ করে ভাবতেছে চাঁদের দেশে গেলাম, আমরা মঙ্গল গ্রহে গেলাম, আমরা একটু তারকার দেশে যেতে চাই, তারকার দেশে যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11 নভোযান। অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ যেতে চায়, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, সেই গতিতে যদি কেউ সেই প্রক্সিমা সেন্টারে নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায়, তাহলে ওই ব্যক্তির যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কে কে? হাত তোলেন। হ্যাঁ, সম্ভব? আসতে বলেন সম্ভব। ছোটবেলায় আমার শুনতাম আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট থাকার কারণে আমি আব্বাকে এসে বলতাম, আব্বা হুজুর যে ওয়াজ করলেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিবে, আল্লাহর এত জায়গা কই? পরক্ষণে বড় হয়ে যখন একটু চিন্তা করা শিখলাম, না না, আল্লাহর জায়গার কোনো অভাব নাই। কত মহাশূন্য আল্লাহ তাআলা আমার আপনার চোখের সামনে ঝুলায় রেখেছেন। এতক্ষণ বললাম মহাশূন্যের কথা, আকাশের দিকে তো যাই নাই। এই বিশাল আকাশ, আবার মহাশূন্য, আবার বিশাল আকাশ, আবার মহাশূন্য, এইরকম করে 7টি আকাশ, 7টি মহাশূন্য। এরপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশ, আরশে আজিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এখান থেকে আমি তোমার সমস্ত খোঁজ খবরগুলো রাখি, আমি তেমন রব। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি গোপনে গোপনে চিন্তা করছো, কি কটু চিন্তা করছো, কি মিথ্যা চিন্তা করছো, কোন নিরপরাধ মানুষকে তুমি মিথ্যা মামলা দিয়ে তুমি তাকে জেলখানায় ঢুকাতে চাও, কেউ খবর না রাখলে কিন্তু আমি আল্লাহ জেনে যাই। ঠিক কিনা? আমি যদি কাউকে মিথ্যা মামলা দিয়ে দেই, সেই মিথ্যা মামলার কারণে জেল একটা জেল খাটলেন, সে যদি তার স্ত্রী হক আদায় করতে না পারেন, তার মার হক আদায় করতে না পারেন, তার পরিবারের হক আদায় না করতে পারেন, এই যে হক তিনি আদায় করতে পারলেন না, এটার সমস্ত দায় যে মামলা দিয়েছে তাকে বহন করতে হবে। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? আমরা কি করছি না? আমাদের দ্বারা কি অপরাধ হচ্ছে না? সব কিছুর একটা শেষ আছে, শেষ হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটা বিষয় মাথায় রাখবেন, 3টা দোয়া বন্দুকের গুলি মিস হয়, 3 শ্রেণীর দোয়া মিস হয় না। 1 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। লাইসা হিজাব, কোনো পর্দা থাকে না দোয়া কবুলের মাঝে। হয়তো আমাদের কাছে মনে হচ্ছে কখন আসবে সেই ক্ষণ, কিন্তু আমার আল্লাহ যখন ফয়সালা করবেন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। ফেরাউন কম কিছু করছে? 1600 বছর হায়াত পেয়েছিল, ধরেছেন কয়দিন? আল্লাহ ধরছেন কয়দিন? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। নমরুদকে ধরেছেন কয়দিন? এত পাষণ্ড নমরুদ মানুষ হয়ে একজন মানুষকে আগুনে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে অর্ডার দেওয়া হলো তাকে আগুনে পড়ে মারো, আগুনে নিক্ষেপ করা হলো। নিজের জন্মদানকারী পিতা পর্যন্ত চরকিতে হাত দিয়ে তাকে ফেলে দিয়েছে। বন্ধু কেউ না, বন্ধু আমার কে? পৃথিবীতে
পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই আমার। মূলত কে বলেছে আমার বাবা আপন? কে বলেছে আমার মা আপন? কে বলেছে আমার ভাই আপন? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের পিতার চেয়ে, ভাইয়ের চেয়ে, স্ত্রীর চাইতে, আত্মীয়র চাইতে, তোমাদের যদি সম্পদের চাইতে, মালামালের চাইতে, বাসস্থানের চাইতে যদি আল্লাহ, রাসূল এবং জিহাদ যদি তোমাদের বেশি প্রিয় না হয়, অপেক্ষা করে আল্লাহর ফয়সালা কিন্তু চলে আসবে। আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দেন না। এই পৃথিবীতে কোনো ভালোবাসা টিকসই হবে না। টিকসই হয়ে যাবে কার ভালোবাসা? আসতে বলবেন না কার? আমাকে মূলত ভালোবাসেন কে? আল্লাহ তাআলা পৃথিবীতে যত ভালোবাসা দিয়েছেন, আল্লাহ তাআলা ভালোবাসাকে, মুহাব্বতকে 100 ভাগে ভাগ করে একটা ভাগ শুধু সমস্ত সৃষ্টির মাঝে দিয়েছেন, বাকি 99টা রেখেছেন তিনি তার মাঝে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ আমাকে ভালোবাসেন। অতএব আমার কেউ আপন না, আমাকে এক নম্বর আপন বানাতে হবে কাকে? আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হবে, বাপ সামনে দাঁড়ায়া বলে, নমরুদ, আমি আমার ছেলেকে আগুনে ফেলবো। চরকিতে হাত দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ, পৃথিবীতে সন্তান যদি বিপদে পড়ে অন্তত বাপ তো তার কাছে আসে। আজকে আমার বাবাও আমাকে আগুনে নিক্ষেপের জন্য সহযোগিতা করছে। এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। বাঁচান নাই? কে বাঁচিয়েছেন? কে বাঁচিয়েছেন? পরপরই ধরেছেন নমরুদকে। কে? নমরুদকে বিদায় করা হয়েছে কি দিয়া? কি দিয়ে বলেন? কিসের বাহিনী? মশার বাহিনী। কিসের বাহিনী বলেন? একটা মশার বাহিনী। গুহার মুখ খুলে দেওয়া হলো। পাহাড়ি গুহার মুখ খুলে দিলে এক ঝাঁক মশা চলে এলো। এর মধ্যে সব মশা না, যে মশার ঠ্যাং নাই এবং একটা পাখা নাই। অচল না সচল? অচল মশা। কি বৃষ্টি শুরু হলো নাকি? জি, সমস্যা নাই, আমি আর কিছুক্ষণ আছি। আমি আছি তো, থাকবেন না আপনারা? আজকে আমার মাহফিলটা ইতিহাস হয়ে থাকবে। মানুষের কোনো নড়চড়া নাই, কিন্তু প্রণবন্ত বলি আলহামদুলিল্লাহ। নমরুদ কত বাহাদুর! আল্লাহ বলেন, তোর বাহাদুরি দেখাচ্ছি, কাউকে পাঠাবো না, একটা অচল মশা তোকে দিয়ে দেবো, যা। আসলে কিন্তু মশা কিন্তু একদম দুর্বল না। যার ডেঙ্গু হয়েছে সে বোঝে। ডেঙ্গু কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, একটা মারাত্মক। এই মশা থেকে কিছু শিক্ষা আমরা পাই। আল্লাহ তাআলা মশা নামে, আল্লাহ তাআলা মশার একটা উদাহরণ দিয়েছেন কোরআনে। আছে না নাই বলেন তো? আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন মশার ব্যাপারে সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق جربني الله أكبر আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে কোনো লজ্জা পান না, কারণ ইমানদার যারা তারা এর মধ্যে হকটা খুঁজে পায়। আর কাফেররা বলে, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কাফেররা বলে, তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, এত বড় রব তোমার আল্লাহ, মশার নাম নেয় কেন? কিন্তু মশা তো আসলে ছোটখাটো কোনো প্রাণীও বলা যাবে না। নাম্বার 1 এই মশা থেকে শিক্ষা আছে। নাম্বার 1 বলছি আমি, মশা যদি মানুষের রক্ত বেশি পরিমাণ খেয়ে ফেলে তারা হায়াত কমে না বাড়ে?
যত বেশি খাবে ততটা হায়াত কমবে না বাড়বে? কমে যাবে। ঠিক তেমনি আজকের সমাজে যে লোকটা অন্যায় করে যত সম্পদ সে লুটপাট করবে তার হায়াত তত কমবে। আমার কথা কি বোঝা আসতেছে? নাম্বার 2, মশা যে কামড় মারে মানুষ কি? কোন মশা কামড় মারে? পুরুষ মশা কামড়ায় না স্ত্রী মশা কামড়ায়? হ্যাঁ, উনি সায়েন্সের ছাত্র। মামুন ভাই সায়েন্সের ছাত্র। হ্যাঁ, স্ত্রী মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে যে মশার উদাহরণ দিয়েছেন সেই মশাটা হলো স্ত্রী মশা। কি মশা বলে? ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদা। বাউদাতান হচ্ছে স্ত্রীলিঙ্গ, স্ত্রী মশা। তাহলে মশা যে স্ত্রী কামড়ায়, ১,৫০০ বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না। অথচ আজকের ল্যাবরেটরিতে প্রমাণ হলো যে মশা কামড়ায় স্ত্রী মশা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর উদাহরণের ভিতরে ইমানদারের জন্য শিক্ষা আছে না নাই? নাম্বার 3, রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই মশারি টাঙ্গাই আমরা মানুষ। মশারি টাঙ্গাই কি থেকে বাঁচার জন্য? তাহলে শক্তিশালী কে? বলেন। আমি ঢুকি জেলখানায়, আমি জেলখানার মধ্যে ঢুকি মশা থেকে বাঁচার জন্য। এরপরেও 2-3টা মশা যদি হঠাৎ করে কোনো চিপাচিপি দিয়ে ঢুকে যায়, এই মশাটা যদি আপনার কানের কাছে চলে আসে, ঘুম হয় নাকি? ঘুম তো হয় না। কারণ কি করে? মাসি মশা ভন ভন করে। ও কি গান গায়? না। সায়েন্স বলতেছে মশা প্রতি সেকেন্ডে তার পাখা নড়ায় হলো 500 থেকে 600 বার। সেকেন্ডে, কিন্তু মিনিটে না। সেকেন্ড বুঝতেছেন তো? 1 সেকেন্ডে মশা তার পাখা নড়ায় হলো 500 থেকে 600 বার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি মশা ছোটখাটো কোনো প্রাণী? আশ্চর্য প্রাণী। আল্লাহ তাআলা এই মশার উদাহরণ দিয়েছেন বহু কারণে। আধুনিক বিজ্ঞানের কারণে কিছু আমি এক্সাম্পল দিতে পারলাম। নাম্বার 4 হলো আল্লাহ তাআলা এই মশা দিয়েই এই পৃথিবীর সবচেয়ে কুখ্যাত একজন নরাধম কাফের নমরুদকে বিদায় করেছেন ন্যাংরা মশা দিয়া। আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছেন। মাকড়সা নামে একটা সূরাও দিয়েছেন, সূরাতুল আনকাবুত। যারা আল্লাহকে বন্ধু না বানায়, আল্লাহকে আপনজন না বানায়, অন্য কাউকে আপনজন বানাবে, কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। পৃথিবীতে যত বাসা, যত প্রাণী বানায়, সবচেয়ে দুর্বল বাসা কার বাসা? কার বাসা বলেন? সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা। আবার দেখবেন কিছু কিছু প্রাণী আছে, যদিও প্রাণীগুলো ছোট কিন্তু বাসাগুলো খুব মজবুত। সিডর, আইলা, সুনামি, আমফান, আর কি কয়, ফণি, নার্গিস, আর কি নতুন নতুন নাম দেয়, মানে নতুন নতুন আরো আসুক, চিত্রা। এই যে কত কত ঝড় আমরা দেখতে পেলাম, আমার বাড়ি আপনার বাড়িও পড়ে গেল, কিন্তু বাবুই পাখি বাসা বাঁধলো কোন গাছে? কোন গাছে বলেন? তাল গাছে। তাল গাছ ঠিক থেকে যায়, তার বাসাও ঠিক থেকে যায়। কি মজবুত বাসা! পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারকে আপনি এক জায়গায় করে বলবেন, ও ইঞ্জিনিয়াররা, মোটর দানার মতো ছোট্ট এই মাথা নিয়ে, এই ব্রেন নিয়ে যে বাবুই পাখি বাসা বানালো, এরকম একটা বাসা বানাও, 14 গোষ্ঠী পারবে নাকি? কি সূক্ষ্মতার পরিকল্পনা! কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এইদিকে মাকড়সার বাসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের তুলনা করলেন কেন? মাকড়সার বাসা সবচেয়ে দুর্বল। এখন আধুনিক তাফসীর হলো, আধুনিক বিজ্ঞানের সঙ্গে যদি আপনি তাফসীরটা মিলাতে যান, বিজ্ঞান আজকে এটাকে প্রমাণ করেছে আল্লাহ তাআলা কেন মাকড়সার বাসার সঙ্গে তুলনা করলেন, মাকড়সার সঙ্গে কেন তুলনা করলেন। প্রত্যেকটা সৃষ্টির মাঝে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে, স্বামী স্ত্রীর জোড়ায় জোড়ায় ভাব আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর মধ্যে করে দিয়েছেন। মাকড়সার স্ত্রীও আছে, পুরুষও আছে, কিন্তু মাকড়সার সংসারটা এত দুর্বল,
স্ত্রী মশা পুরুষ মশা, স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে দেয়, ষড়যন্ত্র করে মেরে ফেলে দেয়। মানে যে পরিবারে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা করা হয় সেই পরিবারটা সবচেয়ে রহমতের পরিবার। রহমতের পরিবার নাকি অভিশপ্ত পরিবার? ঠিক তেমন এই দুনিয়াতে যারা আল্লাহ ছাড়া রাসূল ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার পরিবারের মতো। মাকড়সার পরিবার যেমন অভিশপ্ত, স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা করে, ঠিক তেমন এই দুনিয়াতে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে তাদের এক্সাম্পলটা হলো মাকড়সার বাসার মতো। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। যেরকম আল্লাহু আকবার। দিন শেষে বন্ধু আমার কেউ না, বন্ধু আমার কে বলেন? বন্ধু আমার কে বলেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো গতি আমার নাই। সে আল্লাহর সমস্ত হুকুমগুলো আমার টার্গেট হলো মেনে নেওয়া। আজান শুনবো আমি, আজান শোনার সঙ্গে সঙ্গে আমার কাজ হলো সব কাজ ফেলে আমি কোথায় চলে যাব? কোথায় চলে যাব বলেন? মসজিদে। বান্দা যখন ওযু বানায়, ওযু বানানোর সঙ্গে সঙ্গে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন দুই পা ধৌত করে দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিয়ে দেন। বান্দা যখন মসজিদে চলে যায়, নামাজ যখন শুরু করে ফেলে, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আমি কি শেষ করে দেব? যে লোকগুলো উঠে যায়, ওঠার তো সময় হয়েছে, এখন একটু বসেন না। আর কিছু সময় আমি কথা বলতে চাচ্ছি, একটু বসেন, একটু বসেন, একটু বসেন আপনারা। আমি তো অনেক আগে এসেছি, একটু উঠতে দেরি হয়েছে। তো আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি বলেন? মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলবেন। মানুষ বেশি না চোর বেশি? তাই আমি গত বছর এক মাহফিলে গেছি চিটাগাং। ওয়াজ শেষে দেখি আমার জুতা নাই। এমন ওয়াজ শুনছে জুতা আমারই নাই। মসজিদে গেলে সাথে কি জুতা নিতে হয়? মসজিদে যখন ঢুকি তখন কি সাথে জুতা নিতে হয় না? না বাইরে রাখেন? কই বাইরে রাখেন? আমি যেখানে জুতাও সেখানে, উপায় নাই, জুতা সামনে রাখতে হয়। একবার জুতার দিকে নজর, একবার সেজদার দিকে নজর। সম্মানিত ভাইয়েরা, তাহলে যে দেশে জুতার মতো একটা জিনিস মসজিদের মতো একটা পবিত্র জায়গা নিরাপদ না। আচ্ছা, বাজারে গেছেন, সাইকেল রেখে শুধু এইদিকে তাকাইছেন, সাইকেল নাই। বাসে উঠেছেন, পাবলিক, পকেটে কয়বার হাত দেন? বারবার হাত দিতে হয়। টাকা আছে তো? এই বললাম আমার সামাজিক প্রেক্ষাপট। আচ্ছা, সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেখতে পেলাম 2000 মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযোদ্ধার ভাতা নিচ্ছেন, তাদের বয়স 52 বছর। কত বছর? যুদ্ধ করলো কোন বছরে? রুহের জগতে। কোন জগতে বলেন? রুহের জগতে। আমরা আমাদের কানে শুনতে পেলাম 2023 সাল, এই যে পড়ে গেছে আজকে, দুর্ভিক্ষের বছর। থামেন, আমি কই, এটা বলা হলো দুর্ভিক্ষের বছর। যে খুব দামি কথা বলেছেন, আমি বলবো দুর্ভিক্ষের বছর। আচ্ছা, ভালো কথা, কিন্তু 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন পিসাবরা? আসতে কোন করে, জোরে কোন, ঠিক কিনা? উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে। ও এলাকায় আছে কথা? হ্যাঁ, দেখেন ওয়াজ কি শুধু আমি পারি নাকি? আজকের শ্রোতাও কম না। তবে হারামের কোনো আরাম নাই,
হারাম হজম হবে না, হারাম হজম হবে না। এই দেশে কোনো কিছুর অভাব নেই। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশের জন্য তিনি কাজ করেছেন। তিনি বাইরে থেকেছেন যতদিন, তার চাইতে জেলখানায় থেকেছেন বেশি। তার জীবনে আমি পড়েছি, দেশের জন্য তার অবদান আছে, আমরা স্বীকার করি। তিনি দেশ স্বাধীনের পর বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি সোরের খনি। উনি তো নাই, চোর তো রেখেই গেছে। সে চোর কি আরো কমছে না বাড়ছে? আমরা কেউ ভালো না ভাই, নামাজই পড়ি না। যে নামাজ পড়ে না তার চেয়ে বড় চোর আছে? তাহলে আমি বলেন, এই গ্রামে মানুষ বেশি চোর বেশি? এই উত্তর দিয়ে দিলাম। আমি আপনি কেউ ভালো হতে পারি নাই। আমার বাড়ির পিছনের বাড়ি, আমার বাড়ির সামনে দিয়ে আসবে, রাস্তা আটকায় ফেলি, এরকম লোক তো মনে হয় এই এলাকায় নাই। আমরা কই ভালো হয়েছি? ক্বালা ইয়্যাকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে বেঁচে থাকো। হিংসার সমস্ত আমলকে খেয়ে শেষ করে ফেলে, যেমন আগুন কাঠখণ্ডকে খেয়ে পুড়ে ফেলে, নিঃশেষ করে ফেলে। এই জন্য হিংসা করা যাবে না। জমিন আপনি দিয়ে কি করবেন মরার পর? মেপে মেপে 1.5 হাত 3.5 হাত। বরঞ্চ আপনি দুনিয়াতে একজন মানুষের জন্য রাস্তা তৈরি করে দিবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা তৈরি করে দিবেন। আপনি প্রতিশোধ না নিয়ে মাফ করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু আমার দেশে প্রতিশোধ চলে না, ক্ষমা চলে। প্রতিশোধ খাইয়া ফেলাম, কি খাইয়া ফেলাম, সব শেষ করে দেব। না না, আল্লাহ তাআলা বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে, আল্লাহ ওই সমস্ত মুহসিনদেরকে খুব ভালোবাসেন। এই জন্য আমরা প্রতিশোধ নেব না, ক্ষমা করব। সেই লোকটাই বড় মুজাহিদ, সেই লোকটাই বড় বীর, যার হাতে ক্ষমতা থাকার পরও মাফ করে দেয়। ক্ষমতা থাকার পরও, রসুলের কথা, রসুলের কথা। একটু পাওয়ার পাইলে ভাবে যে কি যে হয়ে গেছে, আমি একখান মাল, কিচ্ছু না, মরে গেলে তোমাকে কেউ চিনবে না। কিন্তু চেনার জন্য আছেন কে? পৃথিবীতে যা কিছু করে যাব, খারাপ না ভালো? ভালো কিছু করে যাই। সবার আগে আমি আল্লাহর হকটা আদায় করব। আল্লাহ আমার সবচেয়ে বড় আপনজন। আল্লাহ আমাকে 5 বার ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ তাআলা বান্দাকে বারবার ডাকতেছেন। নামাজ পড়লে বান্দার অকল্যাণ না কল্যাণ? ডাক্তার দেবী শেঠি নামে একজন ডাক্তার ভারতের আছেন। ডাক্তার দেবী শেঠি অনেক বড় ডাক্তার, হার্ট স্পেশালিস্ট। এই বড় ডাক্তার, তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, কয়েকদিন আগে দেখলাম, গোটা দুনিয়ার বহু ধর্মের লোকের আমি ব্রেন চেক করেছি, হার্ট চেক আপ করেছি, দেখেছি সবার ব্রেন হার্ট গুলো দেখেছি। কিন্তু আমি জরিপ করে দেখেছি, মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের ব্রেন এবং হার্ট দুটোই ফ্রেশ। হাইয়া আলাল ফালাহ, এই জন্য বলা হয় না কল্যাণের দিকে আসো, তোমার কল্যাণ হবে, অসুস্থ হবে না। ফজরের সময় তুমি উঠবা, তোমার চোখে সকালের শিশির তোমার চোখের মধ্যে ঢুকবে, চোখের জ্যোতি নষ্ট হবে না। আমার দাদির চোখ নষ্ট হয় না, আপনার দাদির চোখ নষ্ট হয় না, চোখ আমাদের নষ্ট হয়। দাদি 75 বছর 80 বছর বয়স হয়ে গেছে, খালি চোখে কোরআন পড়েছেন। এখন তো কোরআন পড়েন, এখন খালি মোবাইল থেকে ঘুরতায়, চোখ তো যাবে। আমার দাদির চোখে ছিল কোরআন, আমাদের চোখে তো অন্য কিছু ঢুকে পড়েছে, চোখ নষ্ট হয়ে যায়।
এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে কল্যাণের দিকে আসতে বলছেন, বান্দা নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ো। বান্দা যখন সেজদায় যায় আল্লাহ তখন অস্থির হয়ে যান। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা দেখো, এই বান্দাগুলো আমাকে খুশি করার জন্য সেজদায় পড়ে কাঁদতেছে। এই বান্দা আমাকে দেখে নাই, রসুলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। সমস্ত বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি সবার জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ তো পড়বো, নামাজ কায়েমের দরকার আছে না নাই? নামাজ কায়েম কি সবাই করতে চায়? নামাজ কায়েমের আন্দোলনে সবাইকে থাকতে চায়? নামাজ আদায়ে কোনো বাধা নাই। আপনি আমেরিকায় নামাজ পড়েন, বলবে ঠিক আছে মসজিদ বানায় দিচ্ছি। আপনি ইউরোপে যান, নামাজ পড়বেন, ওই দেশের সরকার পর্যন্ত মসজিদ বানায় দেবে, কোনো সমস্যা নাই। কিন্তু নামাজ কায়েমের কথা বলবেন, আপনাকে জঙ্গিবাদের তকমা লাগায় দেবে। নামাজ পড়তে কেউ বাধা দেবে না, কিন্তু নামাজ কায়েম যখন হবে, নামাজ কায়েম মানে হলো সেই সমাজে কোনো সুদের কারবার থাকবে, জেনার কারবার থাকবে, মদের কারবার থাকবে, ঘুষের কারবার থাকবে, জুলুম নির্যাতন থাকবে। এখন আপনি যদি নামাজ কায়েমের সংগ্রাম করতে চান, যারা জালিম ওরা তো বাধা দেবে, যারা সুদখোর ওরা বাধা দেবে। এলাকায় কি সুদ আছে? আছে। করবো, কথা বলবো, কথা বলবো। হ্যাঁ, এই সময় কিন্তু ওঠা যাবে না। এই সময় উঠলে কিন্তু ভাববো ওটাই সুদ খায়। মনে আছে? সম্মানিত ভাইয়েরা, সুদের মহামারী চলছে এখন। সুদের কি মহামারী? বুঝলেন তো? সুদের একটা মহামারী চলছে। খতিব সাহেব খুতবা দিচ্ছেন, লা তাকুলুর রিবা আদাআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না, কিন্তু মসজিদের সভাপতি সুদ খায়। হঠাৎ করে এই খুতবা দিতে নিয়ে খতিবের চোখের সাথে সভাপতির চোখ মিলে গেছে। নামাজ শেষে সভাপতি এখন খতিব সাহেবকে বলতেছে, হুজুর ওয়াজটা করলেন ঠিক, আমার দিকে চেয়ে থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, আজকে পদ দখল করতে করতে মসজিদের পদটাও দখল করে ছাড়ছে। সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট মদখোর, আর ক্যাশিয়ার জেনাকার। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার দরকার প্রত্যেকের আছে না নাই? প্রত্যেকের জায়গা থেকে যদি এক একজন খালিদ বিন ওয়ালিদ হতে পারতাম, প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা আব্দুল্লাহ বিন রাওহা হতে পারতাম, অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায় বলা যদি বলতে পারতাম, কোন বাতিল আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। সবাই কি বাতিলের মোকাবেলা করতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আসেন দোয়া করি নাকি? চালাবো? কষ্ট হচ্ছে না তো? আশেপাশে মাইকের আওয়াজ শুনে অসুস্থ মানুষের তো বিরক্ত হতে পারে। আমাদের সব দিকে খেয়াল করতে হয়। 12টা ক্রস করলে কিছু তাহাজ্জুদ গুজার আছে, তারা সিজদায় পড়ে কাঁদে। আছে না নাই? আছে না নাই? সব দিকে খেয়াল করতে হয়। জি, আমি খুবই খুশি, আমি আনন্দিত। মামুন ভাই, আপনার এলাকার মানুষগুলো খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। তিতাস না? তিতাস এটা নদীর নাম মনে হয় না? তিতাস
হ্যাঁ না থামেন, কথা তো কেবল শুরু। আমার কি বলেন, কথা বলবো না আমি? যা আছে কপালে, প্রয়োজনে ফজর বাদ। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। বন্ধু তিনজন, কেবল তো চলতেছে এক নাম্বার বন্ধুকে, তিনি আমার সবচেয়ে দূরের না কাছের? আমার সুখ দুঃখের গল্প হবে সব কার সাথে? জুতা ছিঁড়ে গেছে চাইবো কার কাছে? সন্তান হয় না বলবো কার কাছে? কিন্তু সন্তান না হওয়ার জন্য দরবারে যাওয়া লোক আছে না নাই? খাসি গরু, যে গরু দেয় সে এক বলদ, যে খাসি নাই সে এক রামসাগর। নিজের মায়ের খবর রাখে না, বাবার খবর রাখে। ওই যে দরবারের বাবা, আসল বাবার খবর নাই। কিন্তু যিনি কবরে শুয়ে আছেন তিনি তো বড় বিপদে আছেন। যে কবরে সে কি নিরাপদে আছে না বিপদে? কবরবাসী আপনাকে কি করবে? কবরবাসীর কোনো ক্ষমতা নাই। উনি ওনার আমলনামা নিয়ে ব্যস্ত। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করেছে তার, ওয়া লাকুম মা কাসাবতুম, তুমি যা অর্জন করেছো তোমার, কেউ কারো না। রাসূল নিজে বলেন লাইয়ান জুহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না। সাহাবীরা বলেন আপনি? আমিও নাজাত পাবো না, আমিও নাজাত পাবো না। আল্লাহু আকবার। আরে এরা পীরের ঠ্যাং ধরে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। যা তুই জাহান্নামে। নিজের আমলনামা হতে হবে 16 আনা। নিজের আমলনামা ছাড়া কোনো মূল্য নেই। তাই যদি হতো তাহলে আমার নবীর আপন চাচা আবু তালেব নবীর জন্য কি করেন নাই? জেল পর্যন্ত খেটেছেন, নবীকে ভাষা শিখিয়েছেন, নবীকে মারতে এসেছে আবু জেহেলরা আবু তালেবের সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছেন। এত বড় বড় নবীর পাশে দিকে তার সহযোগিতা করার পরেও তিনি জান্নাতি না জাহান্নামী? কেন জাহান্নামী? কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। ঈমান থাকতে হবে 16 আনা। বিশ্ব নবীর মতো মানুষ, যার মর্যাদা কত বেশি, তিনি সিদরাতুল মুনতাহা পেরিয়ে দুনিয়া থেকে তিনি আরশ আজিমের মেহমান হয়েছিলেন। এত দাম আল্লাহ তাআলা যাকে দান করেছেন, সেই নবীজি তার আপন চাচাকে জান্নাত নিতে পারবেন না, কারণ তার কোনো আমল নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার বাপ আজরকে জান্নাতে নিতে পারবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারবেন না, কারণ কি নাই? ঈমান নাই। এই জন্য নিজের আমল মজবুত করতে হবে। নিজের আমলকে মজবুত ছাড়া কখন আমি জান্নাত পাবো না। কেউ কাউকে দেখবে না সেদিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কার কথা? মাই ভুলে যাবে আপনাকে। কিসের পিছনে? যদি বন্ধু বানাতে চাই, সবচেয়ে আল্লাহ বেশি খুশি হন বান্দা যখন শিরকের কাছে না যায়। আল্লাহ বলছেন বান্দারে তুই কি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাস নাকি? সাক্ষাৎ করার জন্য আমি তোকে আমল শিখিয়ে দিচ্ছি, 2-3টা আমল তুই শিখে নে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি নেক আমল করো, শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো, আমি নিজে তোমার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। শিরিক করো না। কোন কবরে গিয়ে মাজারে গিয়ে সেজদা দিও না। সেজদার জায়গা শুধু একটা, সেটা কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? এই মস্তকটা যদি আপনি কারোর সামনে সঁপিয়ে দেন, আপনি ঈমানটা চলে যাবে। সন্তান হয় না, আপনি আল্লাহর কাছে চাবেন। ব্যবসায় বরকত নাই, আমি আল্লাহর কাছে চাবো। সকল ছোট বড় যত চাওয়া সব আমরা আল্লাহর কাছে চাবো। জুতা ছিঁড়ে গেছে, আল্লাহ ঠিক করে দাও। আল্লাহকে যে যত কাছে টানবে, আল্লাহ তার দিকে তত কাছে আসবেন। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন কোনো বান্দা আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমরা মাফ চাইতে জানি না। আল্লাহ 12টার পরে রাত যখন গভীর হয়ে যায়, প্রথম আকাশে চলে আসেন। ফি সামাই দুনিয়া,
প্রথম আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। কার সন্তান হয় আমি তাকে সন্তান দেব। কার কি সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়ে দেব। সেজদায় পর আমি তোকে সব দিয়ে দেব। যদি আল্লাহ এই দুনিয়াতে আমাকে না দেন, ভাববেন আপনাকে আখিরাতে দেওয়া হবে। যদি এই দুনিয়াতে এখন তাড়াতাড়ি দেওয়া হচ্ছে না, আপনি ভাববেন আপনাকে একটু পরে দেওয়া হবে। মন কখনো খারাপ করা যাবে না, কারণ এই দুনিয়া হলো ক্ষণকাল, আর মরার পরে হচ্ছে চিরকাল। কাল তো দুইটা, একটা ইহকাল আর একটা পরকাল। দুনিয়াটা হলো ক্ষণকাল, পরকালটা হলো চিরকাল। সেই চিরকালটা আমরা যদি জান্নাত পেতে চাই, সবার আগে বন্ধু পাতবো কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহকে আগে সবার আগে চিনতে হবে। আল্লাহকে চিনবো আমরা, আল্লাহকে মানবো আমরা। আল্লাহকে মানার অন্যতম প্রমাণ হলো সকল হারাম বর্জন। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হারামটাকে ছেড়ে দেব, হালালকে গ্রহণ করব, জিনাকে না বলবো, বিয়েকে হ্যাঁ বলবো। আজকের সমাজে বিয়ে বেশি না জিনা বেশি? যুবকরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। যুবকরা, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে যদি অবারিত রিজিক পেতে চাও, তোমরা 3টা কাজ দ্রুত করে ফেলবা। 3টা কাজ। কয়টা কাজ? 3টা কাজ করবা। যুবকদের জন্য 3টা আমল শিখিয়ে দিচ্ছি। নাম্বার 1 হলো, তোমরা যদি আল্লাহর রিজিকটা বেশি পেতে চাও, তাড়াতাড়ি বিয়ে করবা। কি মন খারাপ করলেন নাকি? হ্যাঁ, একজনকে 3টা করবে, দেখেন একটাই করে না। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। আমার নবীজি বিয়েটাকে কঠিন করেছেন না সহজ করেছেন? নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন, ফাতিমাকে বিয়ে দিবেন, কিন্তু বিয়ে দেওয়ার জন্য রাসূল যখন প্রস্তাব দিলেন, সাহাবীদের মাঝে খেজুর বাগানের মালিক চলে আসলেন, বড় বড় টাকা পয়সার মালিক চলে আসলেন। রাসূল বললেন, কেউ আমার পছন্দ না, আমার পছন্দের মানুষ এখন আমার সামনে আসে নাই। সাইয়েদনা আলী নবীর সামনে দাঁড়ালেন। নবীজি তার সালামের উত্তর নিয়ে বলছেন, আলী তুমি আমার কাছে কেন আসছো বলো তো? হুজুর কি জন্য আসছি নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। রাসূল বলেন, মেয়েকে যে বিয়ে করবা তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সা পাবো কই, ঘরই নাই আমার। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বিয়েটাকে ইজি করে দিয়েছেন। রিজিকের দায়িত্ব কার? যে বলে কি করে খাওয়াবো, বউ কি হাতি নাকি? একটা বউ আপনি রাখতে পারবেন না কেন? জিনা করবেন, গুনাহ হবে। গুছিয়ে বিয়ে করা, কে বলেছে গুছিয়ে বিয়ে করা? মাছ মারতে গেছেন, মাছ মারতে গিয়া জাল ভরা মাছ মেরেছেন, কিন্তু মাছ মারার মাছ ধরার যে পাত্র, এটাকে এলাকে কি বলে জানি না, কি বলে? ডুলা। ডুলা। আচ্ছা, ডুলার তলা নাই, মাছ মারলেন, মাছ থাকবে নাকি? মাছ থাকবে না। তলা যেহেতু নাই, মাছ থাকবে কেমনে? আপনি যত কামাই করবেন বউ থাকবে না, আপনার টাকা পয়সা থাকবে না। বউ হলো ওই ডুলার তলা। কি কথা কি বোঝা গেল? গুছিয়ে বিয়ে নয়, বিয়ে করে গুছায় নিতে হবে। আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন ঘর ছাড়া, টাকা পয়সা ছাড়া, ক্যাশ ক্যাপিটাল ছাড়া, তাকওয়ার ক্যাশ। আল্লাহু আকবার বলেন। মুত্তাকি একজন ছেলেকে চয়েস করলেন, বিয়েটা হয়ে গেল। রাসূল বিয়ে দিবেন, ও আলী কি আছে তোমার বলো তো? হুজুর কিচ্ছু নাই, এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বললেন, ঠিক আছে, ঢাল সারা যুদ্ধ চলে, ঢালটা বিক্রি করে আনো। ঢাল বেচার ওই টাকাই হবে তোমার বিয়ের বহরানা। ঢাল বিক্রি করতে গেছেন। সাইয়েদনা ওসমান সামনে দাঁড়িয়ে বলছেন, আলী সকালবেলা তুমি সাত সকালে তুমি ঢাল বিক্রি করতে আসছো কেন? কি হয়েছে তোমার? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? আপনার শালীর সাথে। ঠিক আছে, ঢালটা দাও। কিনে নিলেন। ঢাল কিনে নেওয়ার পর 2 হাত 3 হাত আগায় গেছেন। পিছন থেকে ওসমান বলছেন, আলী কিছুক্ষণ পর তুমি আমার ভাইরা হবে, তোমাকে আমি এটা গিফট করলাম। ঢালটা নিয়ে চলে গেলেন, নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী রে ঢাল মনে হয় বিক্রি হয় না। হুজুর ঢাল তো বিক্রি হয়েছে। হাতে ঢাল কেন? হুজুর বিক্রি করেছি, হাদিয়াও পাইছে। কে করছে এই কাজ? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। আমার বড় জামাই ওসমান কাকে বলে আসছো তুমি? আমার নবীজি সাইয়েদনা আলীকে বললেন, ঠিক আছে তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি। মেয়ের কাছে গিয়ে বলছেন, মা আমি এমন একজন ছেলে তোমার জন্য পছন্দ করে দিলাম, বিয়ে হয়ে যাবে তোমার সাথে তার।
আমি তোমার জন্য দোয়া করি এবং তোমাকে কথাও বলে দিচ্ছি, মৃত্যুর দিন পর্যন্ত তুমি স্বামীর ঘরে থাকবে, কিন্তু স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশও যেন আমার কানে না আসে। জোরে কান সুবহানাল্লাহ। মেয়েদের বিয়ের পর সবচেয়ে উত্তম বাড়ি বাবার বাড়ি না স্বামীর বাড়ি? এই বিষয়টা আমার মারা মাথায় রাখবেন। আলোচনা শুনতেছেন কিনা জানি না। সংসার ধ্বংস হওয়ার একটা অন্যতম কারণ হলো যে মেয়েরা নিজের বাপের বাড়ির প্রভাব স্বামীর বাড়িতে খাটায়। এরকম কিছু ফ্যামিলি আছে না নাই? এই প্রভাব খাটাতে গিয়ে সংসার ভেঙে যায়। নবীজি বললেন, স্বামীর কোনো কথা যেন আমার কানে না আসে, কোনো দুর্নাম তুমি করতে পারবা না, যাও যাও করে খাও। কিন্তু আজকের সমাজে কিছু কিছু মেয়ের বাবাও আছে, মেয়েকে বিয়ে দিয়া মেয়েকে সাহস দিয়ে বলে, যা তুই স্বামীর ঘরে যা, যদি কিছু বলে আমারে ফোন দিবি, খাইয়া ফালামো। এরকম কিছু আছে না নাই? আমার নবীজি বিয়েটাকে ইজি করে দিয়েছেন, বিয়েটাকে সহজ করে দিয়েছেন। যুবকরা নাম্বার 1, দ্রুত বিয়ের চিন্তা করবা। রিজিকের ফয়সালা কে করবেন? কে করবেন বলেন? পৃথিবীতে যত বড় বড় মহামনীষীর জীবনটা ঘেটে দেখো, তাদের বিয়েটা হয়েছে আগে। নাম বললে অনেক লম্বা হয়ে যাবে, তাদের বিয়েটা হয়েছে আগে। স্ট্যান্ডার্ড এজ হলো, বিশ্বনবীর স্ট্যান্ডার্ড এজ 25 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু বিয়ে করে 40 বছরে, বিয়ে করে 50 বছরে। আজকে যত বড় শিক্ষিত তত বড় বিয়ে করতে আগে হয় না পরে হয়? পড়তে পড়তে বুড়া, মাথার চুল নাই, ছাদে মাল নাই। ছাদে কি নাই? ব্যাংকে টাকা আছে। 50 বছরে বিয়ে করে, 60 বছরে বাচ্চার বাপ হয়। বাচ্চাটাকে সাথে নিয়ে রাস্তায় হাঁটে, জনগণ বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা। লাভ হলো কি? ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশেষ করে যুবকদেরকে বলছি, যুবক চরিত্রকে ইউসুফের মতো করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চরিত্রকে টিকে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, বাপ মার সেবা করবা। রিজিক কমবে না বাড়বে? রিজিক কমবে না বাড়বে? বেড়ে যাবে। যে সন্তান বাপ মার যত বেশি সেবা করবে, তার টাকা পয়সার অভাব থাকবে না। যদি কেউ কারো হায়াত বাড়ায় নিতে চায়, যদি কেউ কারো রিজিক বাড়ায় নিতে চায়, রাসূলুল্লাহর হাদিস, সে যেন তার আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করে। আল্লাহু আকবার। কিন্তু আজকে 10 বছর আগে দেশের শিক্ষার হার যা ছিল, তার চাইতে এখন শিক্ষার হার কমছে না বাড়ছে? বাপ মার খেদমতের হার আলহামদুলিল্লাহ। শিক্ষার রেজাল্ট কি, তাই না? শিক্ষার ফলাফল কি? শিক্ষার ফলাফল হলো বাপ মার সেবা কমছে। এগুলো কি শিক্ষা? শিক্ষার মধ্যে সমস্যা আছে না নাই? কোন শিক্ষা ইসলামের বাইরে নয়। মেডিকেল সমস্যা নাই, ইঞ্জিনিয়ার সমস্যা নাই, যা পড়বেন সমস্যা নাই, কিন্তু সমস্ত সিলেবাসের সঙ্গে জড়িয়ে দিতে হবে কিসের সিলেবাস? কিসের সিলেবাস বলেন? কোরআনের সিলেবাসটা ঢুকায় দিতে হবে, তাহলে বৃদ্ধাশ্রম গড়ে উঠবে না আমার দেশে। দুঃখজনক, অত্যন্ত পোড়া কপাল আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। ওই ধানমন্ডি থেকে, বাড়িধারা থেকে বুড়া মানুষগুলোকে নিয়ে যায়, কোনো গ্রাম থেকে যায় না। কিন্তু গ্রাম থেকে যায়? আমি চ্যালেঞ্জ দিলাম, গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে একজন হাফেজ, একজন আলেমের বাপ মাকে দেখতে পাবেন না। দেখতে পাবেন কাদের? যাদের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। হয়তো ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু কোরআনের শিক্ষা পায় নাই। ইংলিশ মিডিয়াম, হ্যাঁ ইংলিশ মিডিয়াম। যে সন্তান বাপ মাকে দেখার সময় পায় না, সব কাজের সময় পায়, ওই সন্তান সন্তান নয়। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। কয়টা কাজ? 3টা। নাম্বার 1, বিয়ে শাদী করা। যুবকরা তো খুশি হওয়ার কথা, কিছু কয় না দেখি।
ও ফ্রি ফায়ার খেলে, জুয়া জুয়া, হ্যাঁ জুয়ার কারবার আছে নাকি? জুয়ার কারবারও আছে নাকি? এগুলো করা যাবে না, এগুলো হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ জুয়া সব শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এগুলো থেকে আমরা বিরত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। যদি আমাকে একটু 9টায় যদি উঠায় দিতে পারতেন না, খুব ভালো হতো। আমি আরো মন খুলে কথাগুলো বলতে পারতাম। মাদ্রাসা সব দিকে তাকাতে হয়। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2, বন্ধু বিলাবো আমরা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যুবকদের জন্য 3টা কাজ। 1 নাম্বার হচ্ছে বিয়ে করা তাড়াতাড়ি, জেনা থেকে বাঁচার জন্য, এবং একটা সুশৃঙ্খল জীবন গড়ার জন্য। একটা জীবন সঙ্গীর দরকার আছে না নাই? আছে। আদমের জান্নাতে ভাল লাগলো না, জান্নাতেও কারে ছাড়া? আসতে কয়। তাহলে আমার বাপই যদি পাগল হয়, আমাদের পাগল হওয়া লাগবে না? অন্যের বউ না, কিন্তু বিয়ে করে বউ, এটার জন্য মনে থাকে। আবার নাম্বার 3 হলো কি বলে, নাম্বার 1 হচ্ছে দ্রুত বিয়ে করা, নাম্বার 2 হচ্ছে বাপ মার সঙ্গে বাপ মার সেবা করা, নাম্বার 3 হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ওয়াত্তাকুল্লাহ। এখানে রাসূলকে ভালোবাসা, আর হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে ভালোবাসা। ইনস্তাহাব্বুল কুফর আলাল ঈমান। তোমরা তোমাদের বাপ ভাইকেও বন্ধু বানাতে যেও না যদি তোমার বাপ ভাই যদি ইনস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, তারা যদি ঈমানকে, কুফরকে যদি ঈমানের উপরে প্রাধান্য দিয়ে দেয়, কুফরকে যদি ঈমানের উপরে প্রাধান্য দেয়, তো সে সময় তোমার বাপ ভাইও তোমার বন্ধু হবে না। কিন্তু আল্লাযীনা আমানু, ঈমানদাররা তোমার কি হবে? বন্ধু হবে। আল্লাহ তাআলা এই 3 জন বন্ধুকে আমাদের চিরস্থায়ী বন্ধু হিসেবে বানানোর তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। নামাজ আদায়ের পাশাপাশি নামাজ কায়েমের সংগ্রামে, ইকামত দ্বীনের সংগ্রামে সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন। নামাজ কায়েমের আন্দোলনে যারা শামিল না হবে, হাদিসের দৃষ্টিভঙ্গি হচ্ছে তাদের মরণ হবে মুনাফিকের মরণ। কিসের মরণ হবে? মুনাফিকের। বড় ঘটনা হলো তাবুকের একটা ঘটনা আছে, অনেক লম্বা কথা ছিল, সাহাবীদের সবই ছিল, শুধু জিহাদের ময়দানে যেতে একটু গড়িমসি করেছিলেন। আল্লাহ রাসূল তাদেরকে বয়কট করেছিলেন। শেষে তওবার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। এই জন্য আমরা দিন কায়েমের আন্দোলনে আমরা সবাই শরীক হওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দান করো। আমি আর কথা না বাড়ি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। মামুন ভাইকে ধন্যবাদ। মামুন ভাই এই গ্রামে তার জন্ম, তার আব্বা অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। তার আব্বাকে তুমি আল্লাহ সেহাতে কুল্লিয়া দান করো, এবং তিনি যদি তার পরিবার যদি মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখে, আমার মনে হয় যথেষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করি তার ব্যবসায় বরকত হোক, বেশি করে খরচ করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। বড় ভাইয়ের জন্য দোয়া না করলে তো আবার মিস হয়ে যাবে।